কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আমি আজকে সুজি দিয়ে দারুণ একটা নাস্তা রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি এখানে সুজি নিয়ে নিয়েছি। এখানে 200 গ্রাম সুজি আছে। আর এই সুজিগুলো দিয়েই আমি তোমাদেরকে নাস্তা রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। বন্ধুরা, এদিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সুজি। গ্যাসের হিট একদম কমিয়ে আমি সুজি ভেজে নেব। অল্প হিটে সুজি ভেজে নিতে হবে। দেখতে হবে সুজিটা কিন্তু ভাজা হবে, সুজি যাতে লাল হয়ে না যায় সেইভাবেই আমি ভেজে নেব। সুজি সাদা থাকবে, অথচ সুজি কিন্তু ভাজা হয়ে যাবে, সেইভাবেই সুজিটা ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, অল্প হিটে কিন্তু আমি সুজি ভালো করে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, সুজি কিন্তু লাল হয়নি। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব। আর এখন দিয়ে দেব গুঁড়ো দুধ। দু চামচ, 3 চামচ মতো দেব। গুঁড়ো দুধও আমি খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে সুজিটা একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে দেব জল, একবারে কিন্তু সব জলটা দেব না। এভাবে করে অল্প অল্প জল দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। আরও কিছুটা জল দিয়ে দেব। খুব ভালো করে আমি ডো তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমি খুব ভালো করে ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু আমার একদম রেডি। এখন আমি নামিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। দেখতে হবে সুজিটা যাতে কোনো দলা পাকিয়ে না যায়, সেইভাবে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। দেখো বন্ধুরা, এদিকে আমি সুজির ডোটা নামিয়ে নিয়েছি, হালকা করে ঠান্ডা করে নিয়েছি। আর অল্প অল্প গরম আছে। এখন আমি দিয়ে দেব চিনির গুঁড়ো। এখানে আমি 200 গ্রাম সুজিতে 100 গ্রাম চিনির গুঁড়ো দিয়ে দেব। চিনির গুঁড়ো খুব ভালো করে আমি সুজির সাথে মিশিয়ে মাখিয়ে নেব। এভাবে করে চিনিটা দেওয়ার পরে একটু নরম হয়ে যাবে, তারপরে কিন্তু মাখাতে মাখাতে ঠিক হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখো মাখানো কিন্তু একদম রেডি। এভাবে করে দেখো, এভাবে করে কিন্তু সুন্দর করে একদম মাখিয়ে নিয়েছি আমি। মাখানো হয়ে গেছে। এবার আমি একটা চাকি বেলুন নিয়ে নেব। আর দেখো বন্ধুরা, এখান থেকে আমি কিছুটা নিয়ে নেব। সুজির এই ডো থেকে লেচি কেটে নেব। এইভাবে গোল করে নেব। অল্প করে ময়দা ছিটিয়ে নেব। বেলে নেব।
মোটামুটি পাতলা করে বেলে নেব। এভাবে করে বেলে নিয়েছি রুটির মতো করে। খুব বেশি কিন্তু রুটির মতো পাতলা করা যাবে না, একটু মোটা করে। দেখো বন্ধুরা, এইভাবে করে বেলে নিয়েছি। এখন আমি একটা কৌটো ঢাকনা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এরকম কৌটো ঢাকনা দিয়েও কেটে নিতে পারো, আর কুকি কাটার থাকলে কেটে নেবে এভাবে করে গোল গোল করে। দেখো বন্ধুরা, এইভাবে করে কেটে নেব। এভাবে করে তুলে নেব সাইডগুলো। এগুলো আমি আবারও বেলে নেব। এভাবে করে রেখে দেবো এগুলো থালায়। এভাবে সবগুলোই বেলে আমি এভাবে গোল গোল করে কেটে নেব। আবারও একটা আমি লেচি নিয়ে নেব। এভাবে গোল করে আবারও ময়দা দিয়ে বেলে নেব, ময়দা ছিটিয়ে। দেখো বন্ধুরা, আমি সব নাস্তাগুলো কিন্তু একইভাবে এই যে বেলে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এখন আমি নাস্তাগুলো তেলে ভেজে নেব। দেখো বন্ধুরা, নাস্তাগুলো ভাজার জন্য আমি কড়াই গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব সাদা তেল। আর তেল আমি খুব ভালো করে গরম করে নেব। দেখো বন্ধুরা, তেল কিন্তু খুব গরম করে নিয়েছি। এখন আমি নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। সাথে সাথেই কিন্তু নাড়া যাবে না, একা একাই কিন্তু সবগুলো ফুলে উঠবে। দেখো বন্ধুরা, কতটা সুন্দর ফুলেছে, একদম ফুচকার মতো। এবার আমি উল্টিয়ে দেব। এইভাবে লাল লাল করে সব ভেজে নেব। দেখো বন্ধুরা, কতটা ভালো ফুলেছে। এইভাবেই কিন্তু ফুলে ফুলে একা একাই ভেসে উঠবে ওপরে। সাথে সাথে দেওয়ার পরেই কিন্তু উল্টানো যাবে না। দেখো বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আমি বাকি নাস্তাগুলো একইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দেখো বন্ধুরা, আর এই নাস্তাগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের হিট একদম বাড়িয়ে রাখতে হবে। দেখো বন্ধুরা, কত সুন্দর সব ফুলে ফুলে ভেসে উঠছে। এবার আমি উল্টিয়ে দেব। আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সব নাস্তাগুলো একইভাবে ভেজে নেব। হয়ে গেছে, এগুলো তুলে নেব। দেখো বন্ধুরা, দেখো কতটা আওয়াজ হচ্ছে। দেখো দেখো বন্ধুরা, কত মুচমুচে, কত ক্রিস্পি হয়েছে এই নাস্তাগুলো। সুজি দিয়ে যে এত ভালো নাস্তা হয়, না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। দেখো বন্ধুরা, আমার সব নাস্তাগুলো একদম রেডি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে।
আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।